পুকুর পাড়ে কখন গেছেন? দুপুরের দিকে পুকুর পাড়ে গেছেন, পরে ধপ করে পড়ে গেছেন না? পুকুর পাড়ে পড়ে গেলে তো অনেক ক্ষতি হয়, বুঝছেন? ফুলটা জায়গা থেকে সরে যায়, তারপর থেকে আপনার পেটে ব্যথা না? তারপর থেকে পেটে ব্যথা, আর বাচ্চা নড়াচড়া কম করে। পানি আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু পানিটা একটু ঘোলা আছে। আর পুকুর পাড়ে পড়ে গেলে যে সমস্যাটা হয় যে ফুলটা জায়গা থেকে সরে যায়। কথা বুঝছেন? ফুলের ভিতরে একটু একটু রক্তক্ষরণ হয়েছে, কিন্তু পুরাপুরি ফুলটা সরে যায় নাই। পুরাপুরি ফুলটা সরে গেলে অনেক রক্তক্ষরণ হয় ভিতরে, এবং বাচ্চা বাঁচানো যায় না। এইসব কারণে পুকুর পাড়ে যাওয়া উচিত না। আপনার বাচ্চা জীবিত আছে, শুনতে পাইতেছেন? বাচ্চা জীবিত আছে। না, বাচ্চা জীবিত আছে। জীবিত আছে মানে সমস্যা দেখা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু ফুলটা ভিতরে কিছু রক্তক্ষরণ আছে। ওই যে পড়ে গেছেন, ব্যথা পাইছেন, ওই জন্য। পানি ভালো আছে, বাচ্চা জীবিত আছে। আর পুকুর পাড়ে যাবেন না। কলের পানি গরম করে গোসল করবেন, টয়লেটে কলের পানি ব্যবহার করবেন। অন্য কোনো কাজেও পুকুর পাড়ে যাওয়া উচিত না। যে কোনো সময় পিছলা খেয়ে পড়ে গেলে বাচ্চা মারা যেতে পারে। আপনার সেই সমস্যাটা হয়েছিল না? কবে পড়ে গেছেন? কালকে পড়ে গেছেন। কালকের পর থেকে আর বাচ্চা লড়ে নাই? হালকা হালকা নড়ছিল। কারো কারো এরকম হয় যে ফুলটা জায়গা থেকে পুরাই সরে যায়, এবং এতে করে প্রচুর রক্তক্ষরণ হয়। অনেক সময় রক্ত দেখা যায় না, কোনো সময় রক্ত দেখা যায়। রক্ত দেখা গেলে তো বোঝা যায়। জি, হ্যাঁ, সব দিকেই দেখতেছি। ধৈর্য। যেটা বলতে নিছি সেটা কি বুঝছেন আপনি? কি বলছি বলেন? ফুলটা কোনো সময় জায়গা থেকে সরে যায়। সরে গেলে কি হয়? রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ হইলে কখনো দেখা যায়, যদি দেখা যায় সেটা ভালো। আর যদি না দেখা যায় তাহলে তো রোগী খারাপ হয়ে যায়, কিন্তু কি জন্য খারাপ হয় সেটা বোঝা যায় না। তাইলে একটা মারাত্মক বিষয় না? হুম, এরকম কাজ করা যাবে আর? হ্যাঁ, পুকুর পাড়ে যাবেন না। এই যে আপনার বাম পাশে দিয়ে দেখে দিচ্ছি, ভালো আছে।